আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। শাকিল24 এর সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিন পর কিন্তু ক্যামেরার সামনে চলে আসলাম। আর অনেক দিন যাবত কিন্তু আমি কোনো ভিডিও করছি না। একদম অনেক দিন বলতে অনেক দিনই হবে, বছর খানিক এর চাইতে বেশি হবে। তো এতদিন আমি আমার চ্যানেলে যে টাইপসের ভিডিও দিয়ে আসতাম ওগুলো হচ্ছে প্রায় হচ্ছে আপনার টিউটোরিয়াল ছিল, টিপস এন্ড ট্রিক্স ছিল। এই টাইপসের আমি এতদিন ভিডিও শেয়ার করে আসছিলাম। তো আমি এখন থেকে রেগুলার ক্যামেরার সামনে আসবো ইনশাল্লাহ, এবং আমার যে একটা প্ল্যান আছে, আমি এখন থেকে গ্যাজেট রিভিউ, আনবক্সিং এই টাইপসের কিছু ভিডিও করব, এবং এদের খারাপ দিক, মন্দ দিক, আর টিপস অ্যান্ড ট্রিক্স বা ছোটখাটো টিউটোরিয়াল তো থাকবেই। আশা করি সবাই আবারও অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। আর আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আবার যে গ্যাজেটটা আমি আজকে রিভিউ করব, আনবক্সিং করব, সেটা হচ্ছে আমার সামনে রাখা আছে বয়া ব্র্যান্ডের একটা মাইক্রোফোন, বয়া বাই M1 Pro। সো যারা বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা ভিডিও বানান, বা যারা সাউন্ড রিলেটেড কোনো কাজের সাথে জড়িত আছেন, তারা বলতে পারেন সাউন্ড একটা ভিডিওর জন্য বা সাউন্ড কতটা গুরুত্বপূর্ণ। সাপোজ আপনি আমার ভিডিওটা দেখছেন বা এখন এই মুহূর্তে কিন্তু কোনো কথা শুনছেন না, আমি কি বলতে চাচ্ছি আপনারা এটা বুঝতে পারতেছেন না বা প্রপারলি আসছে না, ওই ক্ষেত্রে আমার ভিডিওটা কিন্তু অনেক বোরিং লাগবে, এটাই স্বাভাবিক। আপনি কিন্তু দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। সো সাউন্ড আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এটা যদি না থাকে, এটা আমরা ভিডিও দেখার সময় আসলে অনেকে রিয়েলাইজ করতে পারি না, যদি সাউন্ডটা মিসিং হয় ওই ক্ষেত্রে আমরা বুঝতে পারি আসলে সাউন্ডটা কতটা গুরুত্বপূর্ণ। সো আজকে এই বয়া ব্র্যান্ডের এই মাইক্রোফোনটা নিয়ে আলোচনা করবো, এটা রিভিউ করবো, আনবক্সিং করবো। তো ভিউয়ার্স, দেখা যাক আমাদের বয়া বাই M1 Pro তে কি কি পাচ্ছি। আমরা কন্টেন্ট গুলো এক একে দেখে নিচ্ছি। আমরা সুন্দর একটা লেদার টাইপের একটা ব্যাগ দেখতে পাচ্ছি, অনেক ভালো ধরতে, ভালো ফিল দেয়। এবং এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে এখানে, এই যে ওয়ারেন্টি কার্ড। এরপর দুটো স্টিকার আছে বয়ার, একটা ইউজার গাইড, ইউজার ম্যানুয়াল আছে। সো এটা আসলে পড়ে নেবেন কিভাবে কিভাবে ইউজ করতে হয় না করতে হয়। এটা যদি পড়ে রাখা যায় তাহলে তো আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, আমরা সবগুলো এখানে পেয়ে যাবো ম্যানুয়ালে। সো আমরা অনেকেই কিন্তু এটা পড়ি না, এটা মাঝে মধ্যে দেখা দরকার আই থিঙ্ক। সো এখানে আরেকটা প্যাকেট দেখতে পাচ্ছি, এখানে একটা স্ক্রু দেওয়া আছে। এটা হচ্ছে সচরাচর যে মাইকের সাথে ইউজ করা হয়, যে এটা আমি একটু খুলে দেখাচ্ছি। এই যে এই জিনিসটা, এবং আমরা এখন দেখি এগুলো সাইডে রাখি আস্তে আস্তে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে জিনিসটা, এটা কিন্তু আলাদা থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাইক্রোফোন, উইন্ড স্ক্রিন, আর আমরা দেখতে পাচ্ছি 3.5 mm জ্যাক সম্বলিত একটা মাইক্রোফোন। এটা আমি একটু ইয়ে করে ফেলেছি। তো এটাই, এখানে একটা ক্লিপটা আমি কিন্তু ভুলে রাখি, এটা কিন্তু আমি একটু আগে খুলে দেখলাম কি কি আছে, আর ঠিকঠাক কাজ করছে কি করছে না, এটা আমি দেখেছিলাম আগে। এখানে একটা আমরা ক্লিপ দেখতে পাচ্ছি, ক্লিপটা এখানে আটকানোর জন্য। এবং আর যাতে আমরা কথা বলার সময় বা বাইরে নয়েজ যদি একটু কমানো যায়, ওই জন্য একটা উইন্ড স্ক্রিন, এটা এখানে লাগিয়ে দেওয়া হয়। আমরা একটু লাগানোর চেষ্টা করি, লাগানো ছিল, আমি লাগিয়েছিলাম আর কি। সো দ্যাটস ইট। আর এখানে এর মধ্যে একটা ব্যাটারি থাকে, এটা যারা আপনারা আগে ইউজ করতেন জানেন। এখানে একটা ব্যাটারি থাকে, এটা ব্যাটারিটা এই যে এখানে ব্যাটারি। তো এই ব্যাটারিটা অনেক সময় কিন্তু এই ব্যাটারিটা যদি চার্জ না থাকে বা চার্জ চলে যায়, এক্ষেত্রে কিন্তু আমাদের সাউন্ড রেকর্ড করতে অসুবিধা হয়, আমাদের মাইক্রোফোনটা কাজ করে না। সো এই ব্যাটারিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর যারা ব্যাটারির সমস্যায় থাকেন, যদি চান যে ব্যাটারি ইউজ করতে ভালো লাগে না, এক্ষেত্রে এমন একটা জিনিস আছে, এটা বর্তমানে আমার কাছে প্রেজেন্ট নাই, না হয় দেখা যেতাম, যে এরকম একটা পিন থাকে, এক্সট্রা পিন পাওয়া যায়। ওই পিনটা যদি আপনি মোবাইল বা ক্যামেরার সাথে ইউজ করেন, এক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাটারির চার্জটা শেষ হয় না, বা আপনার ব্যাটারির প্রয়োজন হয় না। সো দ্যাটস ইট। এই হচ্ছে আপনার দেখার তেমন কিছু নেই। এখানে একটা অনেক লম্বা কেবল আছে, কেবলটা প্রায় আপনার 6 মিটার, অনেক দূর থেকে আপনারা ভিডিও করতে পারবেন। আর বয়া M1 যেটা আমরা হয়তো বা অন্য আমি ইউজ করতাম, আপনারা অন্য জায়গায় ভিডিও হয়তো বা দেখেছেন, বয়া ভাই M1, ওইটাও কিন্তু অনেক একটা প্রফেশনাল মাইক্রোফোন। এটাও একটা অনেক প্রফেশনাল মাইক্রোফোন, এটা তার চাইতেও ভালো। এটা হচ্ছে বয়া বাই M1 Pro। সো প্রো যেহেতু আছে, এটা অবশ্যই একটু ভালো হইতেই হবে। সো ইয়া দ্যাটস ইট। এটা আমরা কিসে কিসে ইউজ করতে পারবো এটা একটু বলে নিই। এটা আমরা চাইলে ফোনে ইউজ করতে পারবো, DSLR ক্যামেরার সাথে ইউজ করতে পারবো,
এবং যে আমাদের অডিও রেকর্ডার কোনো যদি মেশিন থাকে ওই রকম মেশিনে আমরা ইউজ করতে পারবো, এবং পিসিতে অবভিয়াসলি পিসিতে আমরা ইউজ করতে পারবো। সো অনেক বকর বকর করলাম, এখন আমরা মূল কাজে ফিরে যাই। আমরা এটা টেস্ট করব, আমার ফোনের সাথে আমি এটা কানেক্ট করব, এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন এটা আমরা বোঝার চেষ্টা করব, আপনাদের শোনানোর চেষ্টা করব। তো আপনারা এখন যে মাইক্রোফোনটা দিয়ে আপনারা আমার ভয়েসটা শুনছেন, এটা হচ্ছে এই K35 একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এটা হচ্ছে বেরিয়ে প্রায় 20 মিটার দূর থেকে চাইলে ভিডিও করা যায়। এখানে একটা অসুবিধা হচ্ছে, আমার এখানে একটা যে এটা আছে, এটা হচ্ছে আপনার ট্রান্সফরমার। আমার মোবাইলের সাথে একটা ডিভাইস লাগিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে এটা জ্যাকের মধ্যে 3.5 mm জ্যাক দিয়ে আমি কানেক্ট করেছি আমার ফোনের সাথে। এটা হচ্ছে আপনার রিসিভার। এখানে সমস্যা হয়, আমি একটা অনেস্টলি একটা কথা বলি, এখানে একটা সমস্যা হয়, যেটা হচ্ছে এই ব্যাটারিটা আমাদের রিসিভার যেটা আছে ওটার আলাদা ব্যাটারি চার্জ দেওয়া লাগে। অবশ্যই এটাতেও একটা ব্যাটারি থাকে, এটাতেও চার্জ দেওয়া লাগে। তো ওই ব্যাটারিটা চার্জ দেওয়া আসলে একটু প্যারা, আর চার্জ দিতে হয়, দুইটাই চার্জ দিতে হয়, এটা একটা প্যারা। আর এটাতে কোনো প্যারা নেই, এটা জাস্ট প্লাগ এন্ড প্লে। শুধু ঝামেলা একটাই, এটা হচ্ছে কেবল। আপনার কেবল দিয়ে এটা আপনার নির্দিষ্ট একটা দূরত্ব থেকে ভিডিও করতে পারবেন। এটার কিন্তু সুবিধা হচ্ছে আপনি চাইলে 20 মিটার দূর থেকে, যেখানে একদম খোলা মাঠ, কোনো বাধা নাই, ওই ক্ষেত্রে এই মাইক্রোফোনটা দিয়ে, ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে আপনি 20 মিটার দূর থেকে ভিডিও করতে পারবেন। কিন্তু এটা দিয়ে আপনি চাইলে পারবেন না, এটা দিয়ে আপনি সর্বোচ্চ যদি চান আপনি 6 মিটার দূর থেকে ভিডিও করতে পারেন। সো এই হচ্ছে তফাৎ। আর ওয়্যারলেস মাইক্রোফোন সাউন্ডের দিক দিয়ে অবশ্যই হিউজ একটা ফারাক আমরা দেখতে পাবো, এটা আশা করি। সো বকর বকর না করে দেখা যাক, এটা আমরা কানেক্ট করে ফেলি। ওকে ভিউয়ার্স, আমরা আমাদের বয়া বাই M1 Pro মাইক্রোফোনটা মোবাইলের সাথে সেট আপ করে ফেলেছি, এবং দেখতে পাচ্ছেন, এখন শুনতে পাচ্ছেন আমার বয়া বাই M1 Pro থেকে সাউন্ডগুলো। আমি কিন্তু এই যে এই মাইক্রোফোনটা আমি খুলে রেখে দিয়েছি। এই মাইক্রোফোনটা হচ্ছে আপনার K35। এই K35টা আমি খুলে রেখে দিয়েছি, এটা বন্ধ অবস্থায় আছে। আমি এখন এই বয়া বাই M1 Pro দিয়ে কথা বলছি, এবং আশা রাখি আগের চাইতে এখন সাউন্ড কোয়ালিটি অনেক অনেক বেস্ট, অনেক ইমপ্রুভ, এবং অনেক লাউডলি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সো এটা ফারাকটা আপনারা বুঝতে পারছেন। আমি এটা ক্লিপিং করি। এটা একটা প্রফেশনাল মাইক্রোফোন, যারা অনেকে আপনারা বয়া বাই M1টা ইউজ করেছেন বা দেখেছেন। স্টিল নাও অনেক বড় বড় ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটররা বয়া বাই M1টা ইউজ করে যাচ্ছেন, এবং বয়া বাই M1 Proটাও ইউজ করছেন অনেকে। এখানে যে অসুবিধা বলতে আপনার এটা অনেক দূর থেকে ভিডিও করা যায় না। 6 মিটার হচ্ছে আপনার ম্যাক্স ডিস্টেন্স, এর চাইতে আপনি বাইরে যেতে পারবেন না, কারণ এটা হচ্ছে আপনার কেবল। তবে হ্যাঁ, এটা চাইলে আমরা ওয়্যারলেসই কনভার্ট করতে পারি। এটা চাইলে আমরা এই মাইক্রোফোনটার মতো অনেক দূর থেকে আমরা চাইলে ওয়্যারলেস সিস্টেম করতে পারবো। এটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো, এবং কিভাবে করতে হয় দেখিয়ে দেবো। সো আশা করছি সে ভিডিওতে দেখবেন এবং বুঝতে পারবেন বয়া M1 Proকে কীভাবে ওয়্যারলেস মাইক্রোফোন করতে হয়, এটা আমি দেখিয়ে দিব। সো এ ছিল আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে, এবং ক্লিয়ার একটা কনসেপ্ট হয়তো বা সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।